কম্পিউটারের সামনে বসছিলাম, একটা লেখা লিখবো ভাবছিলাম, কিন্তু এর মধ্যে জুটের একটা ব্যাগ বানানো হয়ে গেছে। মেবি আমি এটা আপনাদেরকে দেখিয়েছি কিনা জানি না। এর ভিতরে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের দেশে ইদানিংকালে চাইনিজরা বিয়ে করতে আসছেন এবং তারা চায়না থেকে বিয়ে করে বিয়ে করছেন কথা বলে বলে। যদিও চাইনিজ সরকার এটাকে কিছু বলা হয়েছে যে চায়না থেকে যেন কোনো লোক বিয়ে না করেন বাংলাদেশে। তো আমার বাঙালি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা, আপনি কাকে বিয়ে করছেন সে আপনার কালচারের লোক না, আপনি তাকে চেনেন না, একটা চ্যাটিং হলো, সেটা হলেই যে আপনাকে বিয়ে করে ফেলতে হবে তার ডিটেলস, কারণ সে বাংলাদেশি নয়, তার ডিটেলস আপনি জানেন না, বাংলাদেশেই বিয়ে করে মানুষ ঠিকমতো সংসার করতে পারছেন না, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, চিটিং বাটপার সব হচ্ছে। আর আপনি ফরেনার বিয়ে করছেন, সে ব্যাপারে আপনি সচেতন নন, আপনি কাকে বিয়ে করছেন, তার ব্যাকগ্রাউন্ড কী সেটা না জেনে দুম করে বিয়ে করে ফেলছেন এবং সামান্য কয়েকদিনের চ্যাটিংয়েই আপনি এতে রাজি হয়ে যাচ্ছেন। বাংলাদেশি মেয়েদের কি আসলে আক্কেল বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি নিজেও আমেরিকান সোসাইটির সাথে মিশে আসছি এবং কাজ করছি তাদের সাথে এখন। সামনে একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ, কিন্তু আমি তো ভাবছি যে তাদের কালচার দেখলেই তো আসলে অবাক লাগে যে তারা ড্রিঙ্ক করে রাত্রেবেলা সারা সপ্তাহ তারা কাজ করে, রবিবার আসলে তারা ড্রিঙ্ক করে সমস্ত পয়সা উড়ায় ফেলে। এই ধরনের কালচারের মধ্যে মুসলিম মেয়েরা কিভাবে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মেহরবানি করে আপনাদের মধ্যে এ ধরনের যে চল শুরু হয়েছে, যে ট্রেন্ড, চাইনিজ বিয়ে করার যে ট্রেন্ড, তারা বুদ্ধিস্ট আর আমরা মুসলিম। মুসলিম মেয়েরা সাধারণত এই ধরনের বিয়ে করতে পারেন না বুদ্ধিস্টদেরকে, কারণ তাদের কালচার, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু আলাদা। মুসলিম হলে ঠিক আছে, কিন্তু তারপরে তো অনেক কিছু একটা মেয়ের জন্য চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি। যে হুট করে আমি বিয়ে করে ফেললাম, এত সহজে বিক্রি হয়ে গেলাম, কিন্তু পরে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটার দায় কিন্তু বাংলাদেশ সরকার নেবে না। আপনাকে আগেই চিন্তা করতে হবে যে আপনি কাকে বিয়ে করছেন, তার ব্যাকগ্রাউন্ড কী। তার ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়ে থাকে, তার চেয়ে বড় কথা ব্যাকগ্রাউন্ড ভালো হলে সে মুসলিম না। আমরা আসলে মনে করছি যে বাংলাদেশে বিদেশি দেখলে আমরা পাগল হয়ে যাই। কেন যে পাগল হয়ে যাই আমি নিজেও বুঝি না। ফরেনাররা আমাদের কাছে আসে তাদের নিজেদের স্বার্থে। কেন আমরা এটা বুঝি না? কতদিনে আমাদের মেয়েদের চোখ খুলবে যে না, আমি আমার স্বার্থ উদ্ধার হচ্ছে কি না? বিদেশি দেখলে আমি তার কাছ থেকে টাকা পেয়ে যাব, সে ভালো না খারাপ সেটা দেখব না, সে আমাকে বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে কিনা চায়নাতে, এটাও আমরা জানি না। সুতরাং কী ধরনের লাইফ আসলে আমরা লিড করতে যাচ্ছি, ফিউচার কী হবে? ঢাকা চট্টগ্রামের মধ্যে নানান কাহিনী হয়ে যাচ্ছে, আর আপনি চায়নায় গিয়ে বিয়ে করবেন, সেখানে সেটেল হবেন, পজিটিভ চিন্তা করবেন। সব কিছু কিন্তু পজিটিভ হয় না। অনেক চাইনিজ আছে অনেক খারাপ, আবার অনেক চাইনিজ আছে অনেক ভালো। সারা পৃথিবীতে ভালো খারাপ মানুষ রয়েছে, কিন্তু আপনি একজন মুসলিম হিসেবে যদি চিন্তা করেন, অনেক কিছু আপনাকে বিবেচনা করতে হবে। তো এই সচেতনতামূলক ভিডিওটি ছাড়লাম। যদি কারো মনে হয় যে আমার কথাগুলো সঠিক, তাহলে এটা শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।